হ্যালো এভরিওয়ান, আমার সকল ইউটিউব পরিবারদের শুভেচ্ছা জানাই। তো আমি আজকে একটা আফগানি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু আমি ভালো এডিটিং করতে পারিনি, তোমরাও জানো, কিন্তু চেষ্টা করেছি, এডিটিংয়ের চেষ্টা করেছি। প্রথমে আমি একটা মিক্সি জারে আমি সব কিছু নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি, আইটেম নিয়েছি, দেখতেই পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু নিয়ে নিলাম। তো ওটাকে আমি পেস্ট করে নিলাম, মিক্সিতে পেস্ট করে নিলাম ভালো করে আমি পেস্ট করে নেব ওটাকে। দেখতেই পাচ্ছ, তো পেস্ট করে নিলাম আমি। ওটা আমি ওই মাংসটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, তো মাংসতে আমি ঢেলে দিলাম ওটা পেস্টটা। তারপর ওতে রিফাইন তেল দিলাম, 3 চামচের মতন রিফাইন তেল দিলাম। তারপর আমি টক দই দিয়ে দিলাম, 1 প্যাকেট টক দই দিয়ে দিলাম ওটা। তারপর 1 প্যাকেট জিরা গুঁড়ো নিয়ে নিলাম। আমাদের এখানে এরকম জিরা প্যাকেট পাওয়া যায়, তো এরকমইভাবে আমি দিয়েছি। আর তারপরে আমি লবণ নিলাম, 2 চামচ লবণ নিয়ে নিলাম। তারপরে ধনে গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিলাম। তারপরে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে গরম মশলা নিয়ে নিলাম, 2 চামচ গরম মশলা নিয়ে নিলাম। তারপর ওটাকে ভালো করে আমি চামচের দ্বারা ভালো করে মিক্স করে নিলাম। কিন্তু চামচে তো ভালো মতো মিক্স হয় না, তো আমাকে তো হাত তো লাগাতেই হবে, তো আমি হাতটা লাগিয়ে নিলাম। ভালো করে হাতে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার পরে আমি ওটাকে কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা মতন আমি রেখে দেবো। ওতে রসুনের কলি দিয়ে দিলাম, 3টে রসুনের কলি দিয়ে দিলাম। তারপর আমি কড়াই নিয়ে নিলাম। তারপর আমি গ্যাসটা চালু করে দিলাম। ওই পাশে ভাত বসেছে, এই পাশে আমার মাংস রান্না হবে। তো আমি কড়াইতে তেল নিয়ে নিলাম, 1 বাটি মতন তেল নিয়ে নিলাম, রিফাইন তেল নিয়ে নিলাম। তারপর আমি আলু ছেড়ে দিলাম। আমি আলু খেতে ভালোবাসি, তো আমি আলু নিয়েছি চিকেনে। আমাদের মানে চিকেন রান্না হলে আলু দিই আমরা, তোমরা নাও দিতে পারো। আলু দিলে তো স্বাদটাই খারাপ হয়ে যায় চিকেনে, কিন্তু আমরা আলু খেতে ভালোবাসি, তাই জন্য আমি আলু নিয়ে নিলাম। তারপরে আমি আলুটা ভালো করে গরম তেলে ছেড়ে দিলাম। তারপর ওতে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম। তারপর ওটাকে ঢাকিয়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমার আলু ভাজাটা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটা একটু ফ্লেম একটু বেশি ছিল বলে তো একটু আলুটা একটু জ্বলে গেছে, সামান্য একটু জ্বলে গেছে। তারপর আমি ওই যে ম্যারিনেট করা চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ওটাকে আমি ফ্রাই করে নিব। এবার চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ওই চিকেনটাকে লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে করছি। ওটাকে এক সাইড উল্টে নিলাম, এরকম উল্টো পুল্টো করে তাকে ভালো করে ফ্রাই করে নিব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। তারপর এইভাবে সব চিকেনগুলোকে এইভাবে আমি ভেজে নিব, ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। জানো বন্ধুরা, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তোমরা মাফ করে দেবে। এভাবে চিকেনগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তুলে নিলাম চিকেনগুলো।
তারপর ওই তেলে আমি গরম মশলা দিয়ে দিলাম, কিছু গরম মশলা দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম একটা। তারপর ওই গ্রেভিটা যে ছিল ওই গ্রেভিটা সব আমি ঢেলে দিলাম। তারপর ওটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ওতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর ওটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তারপর ওই গ্রেভিটাতে আমি ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই গ্রেভিতে সামান্য পরিমাণে তেল বেরিয়ে এসছে, তেল দেখা যাচ্ছে, ভালোভাবে তেল দেখা যাচ্ছে। তারপর আমি মাংসগুলো ছেড়ে দিলাম, সব মাংস আলু সব ছেড়ে দিলাম ওতে। আমাদের এখানে জানো বাইরের সাউন্ডটা এত বেশি শোনা যায়, সব মানে বাচ্চাগুলো সব আমাদের গেটের সামনে সব মানে এত চিল্লায় মাথা খারাপ হয়ে যায়। একটা রান্নার রেসিপি যে করব সেটাও ভালো মতন করতে পারবো না। তো যাই হোক, আমি এবার কাঠকয়লা ওটাকে জ্বালিয়ে নিয়ে ভালো করে ওতে আমি এলাচ আর লং দিয়ে ওটাকে জ্বালিয়ে দিলাম ওতে। তারপর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর মাংস রান্না রেডি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। বাই বাই।